হ্যালো বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করেন যে আমরা কুয়েতে আসতে চাই। কুয়েতে আপনি কোন ভিসা আসবেন এটা আপনার ক্যাটাগরিটা বুঝতে হবে। কুয়েতের সবচাইতে ভালো ভিসা হলো সুন আহলি প্রাইভেট সেক্টর। এই ভিসাটা সবচাইতে ভালো। এই ভিসাটার সংখ্যা ১০০ ভিতরে একটা পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মাধ্যমে এই ভিসাটা পাওয়া যায়। তো এই ভিসাটা কিন্তু একটু দাম বেশি। তবে এই ভিসাটা আসার চেষ্টা করবেন। আর বন্ধুরা যারা নতুন আসবেন, অবশ্যই আপনারা যে দেশেই যাবেন ওই দেশের একটু ভাষা হলেও শিখে আসার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার প্রবাস জীবনটা একটু ভালো পজিশনে যেতে পারবেন। ভাষা জানা থাকলে আপনি একটু উপরে লেভেল উঠতে পারবেন। সেই সাথে আপনি যদি নতুন প্রবাসে আসেন, অবশ্যই একটি হাতের কোনো কাজ শিখে আসার চেষ্টা করবেন। হতে পারে সেটা ডাইভিং, টেইলার্সের কাজ, সেলুনের কাজ, অথবা টাইজের কাজ, রঙের কাজ, যে কোনো একটি কাজ আপনারা শিখে আসবেন। আপনি হাতের কাজ যদি শেখা থাকে, সব জায়গায় কিন্তু মূল্য আছে ভাই। এটা তো আপনারা বিশ্বাস করেন। হাতের কাজটা শিখে আসবেন। হাতের কাজ ছাড়া যদি কেউ প্রবাসে আসেন, আপনি সফলতা হইতে অনেক সময় লাগতে পারে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা নতুন প্রবাসে আসবেন অবশ্যই আপনারা হাতের কাজটা শিখে আসবেন। তো আরেকটা বিষয়, অনেকেই বলতে চান যে ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ টাকার ভেতরে কোন দেশে যাওয়া যায়। ইতিমধ্যে আপনারা জানেন সৌদি আরব কিন্তু সাপ্লাই কোম্পানিটা বেশি। তো দালাল কিন্তু বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষকে নিয়ে যায়। তারপরেও কিছু লোক নসিব ভালো হলে ভালো পজিশনে থাকে, আবার কিছু সাপ্লাই কোম্পানি ৩ মাসে আকামা দেয়, অনেক সমস্যার মধ্যে পড়ে। এই জন্য আপনাদের যদি নিজস্ব ভাই বা আত্মীয় স্বজন থাকে, তাদের মাধ্যমে যদি ভালো ভিসা নিয়ে আসতে পারেন সৌদি বা যে কোনো দেশে, তাহলে ইনশাল্লাহ আপনারা আসবেন। কিন্তু অপরিচিত কোনো দালালের মাধ্যমে আপনারা কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। আর যার মাধ্যমে আপনি বিদেশ আসবেন, বেশি টাকা জমা দিবেন না। সর্বোচ্চ ২০ থেকে ৫০,০০০ টাকা জমা দিবেন, এবং আপনার ভিসা বের হলে ভিসা অনলাইনে চেক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে ওই সময় আপনি প্রবাসে আসবেন এবং দালালের সাথে লেনদেন করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আর কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।